ভোল্টের মধ্যে কোনো রিভার্সের অপশন নাই। রিভার্স দিলে এমনিতে অটোমেটিক ফুল শর্ট হয়ে যাবে। এখানে শুধুমাত্র ফরওয়ার্ডে আপনার কানেক্ট করতে হবে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ। আপনি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে মোবাইল ফোনের সার্কিট বোর্ড কানেক্ট করবে। এই কানেক্ট করার পরে আপনি ডিসি পাওয়ার সাপ্লাই একটা যে কারেন্ট রিডিং এর জন্য ডিসপ্লে আছে, একটা যে আমরা ভোল্টেজ রিডিং এর জন্য ডিসপ্লে আছে, ভোল্টেজ আপনাকে দেখাচ্ছে কত ভোল্টেজ সেট করছেন এবং কারেন্ট রিডিং দেখাচ্ছে কেমন কারেন্ট কনজিউম করতেছে। আপনি পাওয়ার সুইচ প্রেস করার আগে যদি অটোমেটিকলি আপনি কারেন্টের ডিসপ্লের মধ্যে কোনো রিডিং দেখতে পান বা কারেন্ট রিডিং দেখতে পান ডিসি পাওয়ার সাপ্লাইতে, তাহলে আপনি মনে করবেন কোনটা 800 আছে, যদি সেটা আপনার ভোল্টেজের কোনো পরিবর্তন না করে। কথা বোঝা গেছে? ভোল্টেজের যদি কোনো পরিবর্তন না ঘটে আপনি কারেন্টের কোনো রিডিং পান, তাহলে মনে করবেন আপনি কোনটা 800। বুঝতে পারছেন? আর কোনটা 0.02 আছে। পাওয়ার সুইচ চাপ দিবেন না। পাওয়ার সুইচ প্রেস করার আগে আপনার কোনো কারেন্ট রিডিং যদি না আসে তাহলে তো বুঝতে আপনার কোনো শর্ট নাই। 0.02 আছে। 02 আসলে হাফ শর্ট আছে। ফুল শর্ট এখন শিখাইছি। ফুল শর্ট তো শিখাইনি। পাওয়ার বাটন এটা বুঝছেন কিনা আগে সেটা দেখেন। আপনি সেট কানেক্ট করছেন কিন্তু সুইচ টিপ দেন নাই। হ্যাঁ, সুইচ টিপ দেন নাই। কিসে অটো কারেন্ট আছে? হ্যাঁ, ভোল্টেজের পরিবর্তন আছে। ভোল্টেজের পরিবর্তন আছে? কার পরিবর্তন? যদি ভোল্টেজ ঠিক থাকে কারেন্টের পরিবর্তন ঘটে, ভোল্টেজ ঠিক থাকে কারেন্টের পরিবর্তন ঘটে। আমরা হাফ আপনি তো ভোল্টেজ পরিবর্তন হয় না সেটা পাল্টা পড়ে। কথা বলেন নাই? কথা বলছেন না বলেন নাই? মোবাইল কানেক্ট করার সঙ্গে সঙ্গে যদি কারেন্টের পরিবর্তন ঘটে, ভোল্টেজ ঠিক থাকে, তাহলে সেটা হলো হাফ শর্ট। কথা কি বুঝছেন না বলেন নাই? মানে কি এটা অটো কারেন্ট রিডিং করতেছে না? এর মানে অটো কারেন্ট খাইতেছে। তো সেটি চালু করেন, কারেন্ট খাবে কখন? কারেন্ট কখন খাবে? যখন আপনি চালু করবেন। কথা বুঝছেন না? তাই এটা বলতেছে কি যদি চাপ দিব না কিন্তু যদি অটো অ্যাম্পিয়ার দিয়ে দেখায়, হ্যাঁ অ্যাম্পিয়ার রিডিং অটো দেখায়, তাহলে এটা বুঝছেন? বুঝছেন? যাই দেখাক ভাই ভোল্টেজ ঠিক, এক কথায় বলতেছি না। কারেন্ট রিডিং বা দুইবারে ভোল্টেজ ঠিক, কারেন্ট রিডিং অটো, এই যে হাফ শর্ট। ভোল্টেজ ঠিক, কারেন্ট রিডিং অটো, এর মানে হাফ শর্ট। ক্লিয়ার? ক্লিয়ার? এই ক্লিয়ার? কারেন্ট রিডিং আসতেছে মানে কারেন্ট কনজিউম করতেছে, ব্যাটারি চার্জ খরচ করতেছে, ডিসি পাওয়ার সাপ্লাই লাগালে ডিসি পাওয়ার সাপ্লাই কি কারেন্ট কনজিউম করে। আমি সেম জিনিস আপনার যেগুলো সার্কিটে ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল ফোন না, যেগুলো যেমন আমাদের বাসা বাড়িতে যদি আপনার একটা সার্কিট আমরা চালাই, সার্কিটে না চালানো অবস্থায় ফ্যান লাইট টিভি ফ্রিজ যত লোড আছে কোনো কিছু আমি চালাই না, এমনি এমনি বিদ্যুৎ চলবে। আপনি কি বলবেন আমার এখানে কোনো শর্ট সার্কিট আছে? কোনো কি সার্কিট আছে? হাফ শর্ট সার্কিট আছে। কেন? ফুল শর্টে যদি আপনার ফুটে ফুল ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি পাস হচ্ছে না। বুঝতে গেছে? মানে কোনো দিকে লিকেজ আসে বিধায় কি হচ্ছে, আমি কোনো কিছুই ফ্যান লাইট এসি ফ্রিজ কোনো কিছু চালাই না, এমনিতে বিদ্যুৎ লাগে। আপনি কি ওভাবে দিবেন? বিদ্যুৎ দিবেন? দিবেন না। আপনার মোবাইল ফোনে কিছুই চালান না, মোবাইল ফোন চালুই করেন নাই, আপনার ব্যাটারি থেকে চার্জ খরচ করতেই আছে। ওটা হচ্ছে হাফ শর্ট। কথা বুঝছেন? আর মোবাইল ফোন একেবারে কেউতে ব্যাটারি সামনে আসতেছে। দেখেন এবার ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ কেবল মোবাইলের পজিটিভে, নেগেটিভ কেবল মোবাইলের নেগেটিভে কানেক্ট করার সঙ্গে সঙ্গে যদি আপনার কি ভোল্টেজ ডাউন হয়, কি হয়? এবং ভোল্টেজ ডাউন হলে আমাদের সূত্র কি আছে? যে জায়গায় ভোল্টেজ দেখো অ্যাম্পিয়ার অটো, তাই না? তাহলে এক কথায় যদি আমার ভোল্টেজ ডাউন হয়, এর মানে কথা বুঝছেন না বুঝেন নাই? কানেক্ট করলে সঙ্গে সঙ্গে ভোল্টেজ ডাউন,
যারা ফুল শটে জিআর পাইছিলেন তারা কানেক্ট করেন, যারা কি লো শটে কি পাইছিলেন তারাও কানেক্ট করেন। এবার দেখেন কার কি সেটের কি কন্ডিশন। স্যার আমারটা ওইখানে ফুল টেস্টে পাইছিলাম হাফ শট, এখন থেকে ফুল শট। দুই দিকে 480 করে পাইছিলা, একদিকে 480 আর একদিকে 447। এখন তো একই এখন ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখলে ভোল্টেজ অটোমেটিক ডাউন হয়ে যায়। ভোল্টেজ ডাউন হয়ে যায়, অ্যাম্পিয়ার উপরে বলছি না, দুই দিকে জিআর যদি প্রায় সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ফুল শটে পরিণত হয়ে যায়।